সকাল সকাল ঘুম থেকে উঠে আইসা পড়লাম কাজে। বিশ্ব রোড আইসা যে দুলা দেখলাম, দুলার কারণে আমার ভিডিও গেছে ফর ইউ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? রাইট নাও এখন আছে আমি পাকঘরে কেন সকাল সকাল উঠে গেলাম নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাবো কারণ রুমের ভিতরে অনেক ঠান্ডা, তার জন্য আমি বাইরে এসে পড়লাম। বাইরে বলতে গেলাম পাকঘর এসে পড়লাম, আমাদের পাকঘর। তো নাস্তা এখানে কইরা নিলাম, কইরা সেরে তারপরে চলে যাচ্ছি কাজে। মাও জন্য ফোন দিছে কাজে যাওয়ার জন্য। আমি এখন ফ্রেশ হয়ে সেরে তারপরে বাসা থেকে বাইরে গেলাম। দেন বাসার থেকে বাইরে হয়ে যাবো আমাদের দোকানে। তখন আমি মাঠের উপর দিয়া মানে আমাদের স্কুলের উপর দিয়া হাঁটতে যাচ্ছি, কারণ এখন শীত, অনেক রুটটা অনেক ভালো লাগতেছে। মায়া মানুষ যাচ্ছে প্রাইভেট পড়তে আর আমি যাচ্ছি কাজে। কি আর করার, আমি ছেলে হয়ে পড়ে গেছি পান্দে। আমাদের আর কিছু করার নাই, আমাদের করতে হবে কাজ। আর এই শহীদ মিনারটা এই ডিসেম্বর মাসে উদ্বোধন করা হয়েছে নতুন। এর আগে এখানে খালি ছিল, এটা নতুন করা হয়েছে। আর এখন আমি রাস্তায় আইসা পড়ছি আমাদের শৈলপুর বাজারে আইসা দেখি রাস্তার মধ্যে অনেক গাড়ি ধুলা প্রচুর। তারপর দোকান আইসা বললাম, দোকান আইসা দেখি আর যন্ত্র আমার জন্য গুছাই রাখছে। তো আমি আইসা যন্ত্র গুছাই দেখা তারপর দেখতেছি আমার নাতি সে কম্প্রেসার নিয়ে আসলো আমাদের কাজে যাবার জন্য। তো তার বিষয় থেকে কম্প্রেসার আনা হয়েছে। তো আমি বললাম যন্ত্রটা তোমরা ব্যাগের ভিতর বড়, আমি একটু রেস্ট নিই, কারণ একটু জায়গা হাঁটতে আইছি। তারপর দেখলাম যে উস্তাদের দিক দিয়ে কম্প্রেসার কাজ করতেছে, কারণ আমাদের কম্প্রেসারে একটু লং দিতে হবে। এখানে জংটা উঠে যাচ্ছে চান মেশিন দিয়ে। দেন আমি একটু বসে এখানে দেখতেছি সবার সাথে। আমাদের আর কিছু করার নাই, কারণ উস্তাদে যেখানে কাজ করবে এখানে আমরা দেখা ছাড়া আর কিছু করার নাই। এটা হচ্ছে আমাদের মহাজন এবং উস্তাদ সব কিছুই। দেন আমি চলে যাচ্ছি কাজে বলতে গেলে আমার যন্ত্র দিয়ে সেটা আরেকজনকে পাঠা দিছে, কারণ আমি যে জায়গায় যাবো এই জায়গায় অতটা চিনি না, আরেকজনে ওই জায়গায় আছে, এই জন্য ওরা পাঠাই দিছে। তারপর আমার একটা মালের শর্ট পড়ছে, দোকানে একটা মাল পেয়ে গেছিলো এই যে একটা প্লেট। এই প্লেটটার কারণে আমি একবার যাচ্ছি বিশ্ব রোড যাইয়া ওদেরকে দিমু। আর এখন এসে পড়ছি শৈলপুর বাজারে রাস্তাটা এসে দেখলাম প্রচুর গাড়ি এবং সবাই কলেজ ছুটে দিছে, সবাই বাড়িতে যাচ্ছে। আর এখানে আরেকটা মজার কাহিনী, এটা ভিডিও ফুটেজে দেখাতে পারি নাই। বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে পাইলাম না, আর সিঞ্জিতে যাচ্ছি বিশ্ব রোড। এখানে এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের এলাকা। এই যে সামনে দেখা যাচ্ছে এটাই আমাদের বাড়ি। আর আমাদের শৈলপুর জায়গাটা অনেক সুন্দর। দেন আইসা পড়ছি বিশ্ব রোড আইসা দেখি এত পরিমাণ দোলা যা বলার বাইরে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্ব রোডের একটা নামই আছে, যেটা আতঙ্কের ভরা। নামটা হইতেছে যে তুমি আসবা কালোভাবে, আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর বিশ্ব রোডের দিক দিয়ে যাইলে তুমি হয়ে যেতে হবে সাদা। আর আমি এখানে যাচ্ছি মাস্ক পরে, কারণ প্রচুর পরিমাণ দোলা। দেন তাদেরকে কাছে চলে গেলাম, এই যে এরা দাঁড়া রয়েছে আমার জন্য ওয়েট করতেছে। দেন তাদেরকে প্লেটটা দেওয়ার পরে তারা চলে যাচ্ছে বাসের উপরে। আমি বললাম তোরা এখন কোথায় যাবি? তো ওদের বললো রামপুর যাবে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই পড়ছে। দেন বিশুর থেকে আইসা আমি এখন দোকানে এসে কাজ করতেছি। এই যে এই কম্প্রেসারটা লাগাইতে হবে, যে কম্প্রেসারটা আমরা চান মেশিন দিয়া করছে। তারপরে বিকাল হতে দেখি আমাদের দোকানের সাথে মাহফিল হচ্ছে, এখানে ছোট বাচ্চাদেরকে পাগড়ি দেওয়া হবে। দেন আমি একটু দেখলাম, অনেক ভালো লাগছে। তারপরে ওয়াজের ভিতরে এসে দেখি তাদেরকে জানাজার কীভাবে পড়াতে হয় মাইকের মধ্যে তারা এলাজ করতেছে। আর যারা আমার পেজটাকে ফলো করে নেয়, প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। আর যারা আমার ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে বলে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।